দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝবি না রে বুঝরিলে তুই, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবকে সেবকে মায়ের লাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দারে দারে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। এসো যুবকে সেবকে মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা এবং দাঁড়িয়ে থাকা যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নেন্দ্রা হরিরামপুর দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যারা উপস্থিত সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যারা দাঁড়িয়ে আছেন, যুবক ভাই আপনারা বসেন, দাঁড়িয়ে কেন আছেন? বসে যান। এ তো জালসা শুরু হলো মাত্র, এখন থেকে যদি দাঁড়ান বসবেন কখন ভাই? বসে যান, আল্লাহর রাস্তে বসেন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাজমা,
আপনারা দাঁড়িয়ে থাকবেন কেমন হয়? আপনারা বসেন, সামনের দিক দিয়ে বসেন। ও ভাই, পকেটে হাত ভরে দাঁড়িয়েছেন, আপনি বুঝতে পারেন না? আল্লাহ, ভাবছি যে আমাদেরকে বলে না, কোথাকার লোককে বলছি, আর ভাষা বুঝে না। না, বসেন বসেন বসেন। আল্লাহ, আমি কোরআনুল কারীম সূরা মুদাথথির থেকে 29 পারা 4টা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরা তিরমিজি থেকে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে মাদ্রাসার আয়োজিত জালসা, উল্লেখিত বিষয়টি আমি সামনে রেখে আপনাদের সামনে যতটুকু সময় বরাদ্দ, ওই টাইমের ভিতরেই আমি কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলিম, আমরা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইসলামটাকে বুঝবো, আবেগ দিয়ে নয়। কারণ আবেগ দিয়ে যদি ধর্মকে মানতে যান, অনেক ভুল হবে, অ্যাক্সিডেন্ট হবে, সঠিক দিন আপনি খুঁজে পাবেন না। আপনাকে বিবেক দিয়ে, আপনার জ্ঞান আছে, বিবেক আছে, সেই বিবেক দিয়ে আপনাকে ধর্ম যাচাই বাছাই করে দুনিয়াতে ধর্ম মানতে হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবেকটা এমনিতে দিয়েছে না, বিবেক কাজে লাগাবার জন্য দিয়েছে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে যার বিবেক নেই, পাগল, জ্ঞানহীন, ওর জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নাম যাওয়ার কারণ কিছু জাহান্নামের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ অনেক পাপ ছোট মনে করে, অবহেলা মনে করে, অবজ্ঞা করে, কিন্তু এই ছোট পাপের কারণে আল্লাহ বিরাট শাস্তি জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আপনি ছোট পাপকে কখনো অবজ্ঞা করবেন না, কখনো। তো ছোট টাইমকে, ছোট গুনাহকে আপনি অবজ্ঞা মনে করবেন না, দিল থেকে, অন্তর থেকে সেই পাপগুলোকে আপনি ঘৃণা করবেন, অপছন্দ করবেন, বেঁচে থাকবেন, লাভবান হবেন কাল কিয়ামতের দিনে। সমাজের কিছু পাপ আপনাদের সামনে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। মানুষেরা, আমরা যারা মানুষ, অনেক মানুষ যেখানে সেখানে নেশা পান করে। অনেক মুসলিম সমাজে মুসলমানেরা মদ পান করে, দারু পান করে, মাতাল হয়ে যায়। আর বিড়ি সিগারেট এর কথা তো বলার দরকারই নেই। আমি ঠিক বললাম না ভাই? মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, এরকম কিছু ভদ্রলোক সমাজে আছে, আপনাদের হরিরামপুরেও আছে, নাই? মসজিদের পায়খানাতে বসে বিড়ি টানে, কত বিবেক হারিয়েছে দেখেন, ওর মাথাতে গোবর আছে। মানুষের বিবেকের কত অভাব। কবরস্থানে গেছে গর্ত করার জন্য, কবর খনন করার জন্য, দেখবেন কবর গর্ত করতে করতে, খনন করতে করতে মাঝে মাঝে দম নিয়ে ওখানেও বিড়ি টানে। টানে কি টানে না? হ্যাঁ না বলেন? বলার প্রয়োজন কি আছে? কে একজন বক্তা বলছে, আমি তার কথাটাকে হুবহুব কপি করছি, উনি এটা সত্য মিথ্যা আমাকে জিজ্ঞাসা করবেন না। ও বক্তা বলছে এটা বাংলাদেশের কথা, ইন্ডিয়ার নয়। বলছে আমি এক মসজিদে গেলাম, দেখলাম মসজিদের সভাপতি, কেসিয়ার আর সেক্রেটারি তিনজনে মিলে বিড়ি খাচ্ছে মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে। তো এই যে পাপ, নেশা, শরাব, এই যে পাপ, এই পাপকে আজকের মুসলিমেরা পাপ মনে করে না বা করছে না। আমি ঠিক বললাম তো? এটা হ্যাঁ না বলেন? যেখান সেখানে মদ, যেখান সেখানে নেশা, যেখান সেখানে শরাব, কিচ্ছু মনে করে না।
এমন সমাজ আছে মদের জন্য বিচারের আগেই অগ্রিম মুচিলকা মানে জরিমানা বরাদ্দই করা আছে, মদ খেলেই ৫,০০০ টাকা জরিমানা। এরকম সমাজ মুসলমানদের মধ্যে আছে, আছে না? কেন আছে? তার মানে সমাজে ওই কাজ বেশি চলছে। অথচ হাদিসে কি বলছেন আল্লাহ রাসূল? সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ আল্লাহ নবী বলছেন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছে, কোনদিন জান্নাতে যাবে না, একেবারেই হারাম। আল্লাহ নবী হারাম করেছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, তিনজনের মধ্যে প্রথম নম্বর নবী বললেন মুদমিনুল খামর, যারা মদ পান করে, নেশা পান করে, শরাব পান করে, ওদের জন্য জান্নাত হারাম। ওরা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে? সবাই বলেন পারবে না। অথচ মসজিদের পায়খানাতে বসেও বিড়ি টানে। বলুন এই ভদ্রলোক আল্লাহর জান্নাত যাবে? কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে ওই ঠিকানি আমি আসিনি, তবে রসুলের কথাটা আমি আপনাকে বলবো। কি অবস্থা হবে দেখেন। আল্লাহর নবী বলেন তিন প্রকার মানুষ, তিন শ্রেণী মানুষ যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, কোনদিন জান্নাত পাবে না যেহেতু হারাম হয়ে গেছে। তিনজনের ভিতরে প্রথম নম্বর নবী বলেন মুদমিনুল খামর, যারা নেশা পান করে, মদ পান করে, এই মাতালগুলো আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ জান্নাত হারাম করেছে। নাম্বার ২ ওয়াল আক, পিতা মাতার অবাধ্য সন্তান কোনদিন জান্নাতে যাবে না। মা বাপের অবাধ্য আচরণকারী সন্তান কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। নবী বলছেন আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাত হারাম করে দিয়েছে, ও জান্নাতে পাবে না, যাবে না, মিলবে না। ৩ নম্বর ওয়াদাইয়ুস, দাইয়ুস কোনদিন জান্নাত যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাত কোনদিন দাইয়ুস পাবে না, জাহান্নাম যাবে, জাহান্নাম যাবে, জাহান্নাম যেতে হবে। দাইয়ুসকে যে তার মেয়েকে বেহায়াই দেখে কিন্তু বাধা দেয় না, যে তার পরিবারের অশ্লীলতাকে রুখে না, বাধা দেয় না, প্রতিহত করে না, এই পুরুষটাকে দাইয়ুস বলা হয়। এই দাইয়ুস আল্লাহর জান্নাতে যাবে না। নবী বলছেন আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছে। হাজী সাহেব উমরা করে চলেছে, হজ করেছে, উমরা হজ করে চলেছে। টাকার তো কম নেই ভাই, টাকার তো কম নেই। ও হজ করে চলেছে চ্যাংরা বয়সে। চ্যাংরা বয়সে হজ করা ভালো, এটা ভালো, বেশি ভালো। তো হজ করে চলে এসছে যুবক মানুষ, মনে করলেন ৩৫-৪০ বছর বয়স, হজ করেছে। তো এই হাজী সাহেব ওর বেটিকে বড় মোবাইল কিনে দিয়েছে, বড় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। হাজী সাহেব আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, আর ওর বেটি বাড়িতে সারা রাত মোবাইলে চ্যাট করে, অন্যজনের সঙ্গে গল্প করে, দেখছে, রুখে না। এই হাজী সাহেব হলো দাইয়ুস। আপনারা আমার সঙ্গে বলেন হাজী সাহেব কে? দাইয়ুস। এই হাজী সাহেব কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। রাসূলুল্লাহ বললেন তার জন্য জান্নাত হারাম। আর আল্লাহর নবী যেটা হারাম করেছেন ওইটা কিয়ামত পর্যন্ত আর কোনদিন হালাল হবে? জোরে বলুন। যদি ওটা হালাল হতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, কিন্তু দুনিয়াতে আসবে? আসবে না।
তিনটি গুনার কথা বললাম। এই গুনাহ করলে জাহান্নাম যেতে হয়। প্রথম নম্বর, নেশা পান করলে জাহান্নাম যেতে হয়। জাহান্নামের কেমন শাস্তি তার জন্য রয়েছে, কেমন শাস্তি জাহান্নামে মাতালদেরকে দেওয়া হবে, কোন শাস্তি কি রকম খাবার দেওয়া হবে। নিন্দ্রা হরিরামপুরের ভাইরা যুবকেরা শোনেন, জাহান্নামীদের শরীর ফেটে, জাহান্নামীদের শরীর ফেটে ফেটে পচা রক্ত এবং পচা পুজ, দুর্গন্ধ পুজ বের হবে। পচা রক্ত এবং পচা পুজ জাহান্নামীদের শরীর থেকে বের হবে। কেন কেন কেন? জাহান্নামে কঠিন শাস্তি জাহান্নামীদের দেওয়া হয়। ওই শাস্তির কারণে শরীরগুলো ফেটে যাবে, পেকে যাবে। ওই ফাটা জায়গা থেকে, পচা জায়গা থেকে দুর্গন্ধ পচা রক্ত বের হবে জাহান্নামীদের শরীর থেকে, আর সাদা সাদা পুঁজ বের হবে। এই পুঁজ এবং পচা রক্ত এক প্রকার জাহান্নামীদের খেতে দেওয়া হবে। দুর্গন্ধ পুঁজ, দুর্গন্ধ পচা রক্ত, এই খাবার, এই পুঁজ তাদেরকে খেতে দেওয়া হবে। কেন কেন কেন? এরা কারা? কেন এই দুর্গন্ধ পচা রক্ত এবং পচা পুঁজ খাবে? কি অপরাধ তাদের বলো? এই খাবারের নাম কি তুমি বলো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনে নাও, এই খাবার যারা খাবে তারা কারা? যারা দুনিয়াতে মদ পান করেছিল, যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে গাঁজা খেয়েছিল, এক কথায় যারা শরাব পান করেছিল, হারাম মদ খেয়েছিল, নেশা পান করেছিল, ওই মাতালদেরকে আমার আল্লাহ জাহান্নামে দুর্গন্ধ পচা রক্ত, জাহান্নামে দুর্গন্ধ পুঁজ খেতে দেওয়া হবে। এরা ভালো খাবার পাবে না, পাবে না, পাবে না। এই খাবারের নামটা কি? আল্লাহর নবী বলেন, শুনে নাও, এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল, রাদাগাতুল খাবাল। যারা দুনিয়াতে নেশা পান করবে, এই মাতালদেরকে জাহান্নামে রক্ত পুঁজ খেতে দেবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অথচ কিছু মুসলমান দেখবেন সব সময় মুখে জর্দা ভরে থাকে, নাই? এরা কথা বলে না, নাই? অল টাইম মুখে জর্দা আছে, হারাম মদ পান করছে, হারাম। কিয়ামতের দিন শুনেলেন, জর্দা যেটা নেশা হয়, মাতাল। আপনি জর্দা খান না, মাঝে মধ্যে সাদা পান যেমন চুন সুপারি খান, ওতে নেশা হচ্ছে না, ওটা মাঝে মধ্যে খান, অসুবিধা নেই। কিন্তু ওই পানে যদি জর্দার পাতা দেন, জর্দা দেন, তাহলে আপনার কি অবস্থা হবে কাল কিয়ামতের দিন? বলেন। আল্লাহ রাসূল বলছেন, তাদেরকে পচা রক্ত এবং পচা পুঁজ তাদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নাম যাওয়ার আরো কারণ শোনেন। নবীজি স্বপ্নে দেখলেন দুইটি ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। কোথায়? জাহান্নাম দেখাবার জন্য। নবী বললেন, যেতে 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 হঠাৎ করে যেন আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে। জিবরাইলকে নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি বলো, কান্না কাটি করে জাহান্নামে কারা? কেন তারা বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, কান্না কাটি করে কারা? এদের পরিচয় কি জিবরাইল তুমি বলো? জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি আরো আগে চলুন, আরো আগে চলুন, আরো আগে চলুন, জানানো হবে। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে দেখতে দেখতে আরো যেন আগে যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ দেখলাম জাহান্নামের ভিতরে
কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, টাঙিয়ে রেখেছে, লটকিয়ে রেখেছে, আর তাদের মাথা মাটির দিকে উল্টো হয়ে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। আপনি আপনার এলাকার যে বাজার, আপনি বুনিয়াদপুরে যান, আপনি হরিরামপুরে যান, আপনার যে বাজার, ওই বাজারে দেখবেন যারা কসাই খাসি জবাই করে, কসাই যারা দেখবেন অধিক টাউনেই পাওয়া যায়। কসাই দেখবেন ছাগলটা জবাই করার পর দেখবেন ছাগলের পায়ে একটা দড়ি কিংবা রড ঢুকিয়ে দিয়ে দোকানের সামনে টাঙিয়ে রাখে। যে যেখান থেকে মাংস চাই ওইখান থেকেই মাংস কেটে কেটে দেয়, তাই না? আপনারা বলুন তাই না? তাদের পা উপরে আর ছাগল খাসি যার মাথা নিচে, দেখবেন টস টস করে তার রক্তগুলো মাটিতে পড়তে থাকে। এরকম সিচুয়েশন দেখেছেন কি দেখেননি বলেন? এরকম সময় আপনারা দেখেননি কোনোদিন? নবী বললেন, শোনো, জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে ওই খাসের মতন, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, এই নিচের দিকে মাথা, এই মাটির দিকে মাথা ঝোলার কারণে মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, টস টস করে রক্ত পড়ে। নবীজি বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, ইয়ারা কারা? কেন 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 কিসের কারণে তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মুখমণ্ডল, কেন তাদের মাথা জমিনের দিকে বলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, ওই সমস্ত বেরোজাদার যারা ইফতারের আগে ইফতার করেছিল, দিনের বেলায় খাবার খেয়েছিল, রমজান মাসের ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা জাহান্নামে তাদের পাগুলো আকাশের দিকে থাকবে, উল্টো করে তাদেরকে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহর জান্নাত তারা যাবে না যারা ফরজ রমজানের রোজাকে রাখে না। এখন মানে টাইমটা এমন সিচুয়েশনে আমাদের বক্তব্য রেখে অভ্যাস নাই, এরকম পরিবেশে ভাই আপনারা এতটি লোক দাঁড়িয়েছেন কেন? যদি ভালো না লাগে চলে যান, দাঁড়িয়ে থাকতে কে বলেছে? আবার ওইদিকে দেখছে, মাথায় মনে হচ্ছে গোবরও নাই এদের। ওদেরকে বলছি, ওরা আবার পেছন দিকে দেখছে যে অন্য কাউকে বললো নাকি আবার। বসবে না ভাই? বসেন, আপনারা বসেন। এতটি লোক রাস্তায় দাঁড়িয়েছেন, এখানে লোক মাটি ফাঁকা আছে, তা এত বড় প্যান্ডেল করার দরকার কি ছিল? রাস্তায় দাঁড়িয়েই তো জালসা হতো। বসেন, আল্লাহ রাস্তায় বসেন, কেউ বাদ যাবেন না। এখনো দাঁড়িয়ে, এই বাংলা কি বুঝতে কম পারা যায় নাকি? হ্যাঁ, আমি দোয়া করে দিচ্ছি ভাই, বসে ঠিক। হ্যাঁ, লিখে রাখেন, লিখে রাখেন, আমি দোয়া করবেন। ভালো আছেন? বসেন, আপনারা বসেন, শোনেন তো। তাহলে যারা সিয়ামের মাস পেল, রমজান মাস পেল, অথচ সিয়াম ছেড়ে দিল ইচ্ছা করে, কোনো কারণ ছাড়াই, আল্লাহ নবী বলছেন তাদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, উল্টো করে টাঙিয়ে রাখা হবে, উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এখন আপনারা একটু বলুন তো, মুখ খুলেন একটু। এখন আমাদের সমাজে অনেক মুসলিম আছে, অনেক অনেক, যারা রমজান মাসে বিনা কারণে রোজা রাখে না। এরকম লোক আছে না? যদি ওকে জিজ্ঞাসা করেন, তুমি রোজা রাখোনি কেন? বলি সে খুব গ্যাস। এই কাস্টমার কম না বেশি? অনেক আছে। জাহান্নামে যাওয়ার কারণ তাহলে সিয়াম ত্যাগ করা। নবী জাহান্নামে আরো আগে দেখতে দেখতে নিয়ে গেলেন।
নবীজি দেখতে দেখতে যাচ্ছেন, হঠাৎ জাহান্নামে একটা নদী দেখতে পেল। ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে কোনো জল নেই, কোনো দুধ নেই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে টিকা যায় না। নবী বললেন, আমি দেখলাম কিছু মানুষেরা রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খেতে খেতে, সাঁতার কাটতে কাটতে উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার নিচে নামিয়ে দেওয়া হয়, আবার নিচে চলে যায়। দুর্গন্ধ রক্তের নদীতে তারা যেন হাবুডুবু খাচ্ছে। নবী থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই এরা কারা, কি অপরাধ, কেন তারা রক্তের নদীতে রয়েছে বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এই লোকেরা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই সুদ খানেওয়ালা আর সুদ লেনেওয়ালা, সুদ খানেওয়ালা আর সুদ লেনেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে, ডুবিয়ে রাখবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এখন মুসলিম নন মুসলিম কোন পার্থক্য আছে? এখন মুসলিম গায়ের মুসলিম, আমাদের মধ্যে এখন কোনো পার্থক্য নাই। অমুসলিমরা সুদ খায়, ওদের হারাম নয়, আর আমাদের হারাম, এরপরও আমরা সুদের ব্যবসা, সুদের কারবারি করি, করে না ভাই? আমাদের দিক নাই? মেয়েরা গ্রুপ লোন দিতে যায় না, ওটা সুন্নত না? হ্যাঁ বলছে, হ্যাঁ সুন্নত। ওটা গ্রুপ লোনটা বলে সুন্নত, তাহলে ফরজ কোনটা? হ্যাঁ, মেয়েরা এখন দল দল, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি আপনার কিনে এলাকায় দেখবেন মেয়েদের গ্রুপ লোন তৈরি হয়ে গেছে। আপনাদের এলাকায় বোধহয় নাই না? আচ্ছা, সুদের টাকা কারবারি করেন, সুদ খাও চাই দাও, যেই করো না কেন, রক্তের নদী জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। রক্তের নদী তোমার জন্য বরাদ্দ রয়েছে। জাহান্নাম যাবে কে? তিন শ্রেণী মানুষ জাহান্নাম। মানুষ যারা আছে, এই দুশ্চরিত্র বয়স্ক মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে না। নবী বলতেন, তিন শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। ওই তিনজনের মধ্যে এক নাম্বার হলো বৃদ্ধ ব্যভিচার করনেওয়ালা। বয়স হয়েছে কিন্তু চরিত্র ভালো নয়। অনেক বয়স্ক নানা আছে, চরিত্র খারাপ, আছে না নাই বলেন? আছে। দ্বিতীয় নম্বর মিথ্যাবাদী বাদশাহ, মিথ্যাবাদী বাদশাহ শাসক, ও কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। আমি চিনি না, আবার বেল লাগাবেন না। আমি হরিরামপুরের কে নেতা, কে খেতা, কে ফেতা, আমি কিচ্ছু চিনি না। ওটা আপনি নিজের গায়ে লিবেন না। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, একটু মুখ খুলেন। এখনকার সময় যারা নেতা, বাদশার অপোজিটে নেতা, এখন আর বাদশা চলে না। এটা গণতান্ত্রিক দেশ, এটা রাজতান্ত্রিক নয় যে রাজার বেটা রাজা হবে। এটা গণতান্ত্রিক দেশ, নেতা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মিথ্যাবাদী নেতা, আমাদের এলাকার নেতারা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? হ্যাঁ, এতটি লোক বলেন সত্য বেশি বলে না মিথ্যা বলে? 100টা যদি নেতা কথা বলে, আপনি খালি গুনবেন, 100টার মধ্যে 102টা মিথ্যা কথা বলে। সত্য কোনটা খুঁজেই পাবেন না, খুঁজেই পাবেন না। আরে কাব বিন উজরা, লম্বা একটা হাদিস, বলতে গেলে সময় লাগবে, বলবো না, খালি এটুকু বলছি। বলে এমন মানুষ আসবে, নেতা আসবে, মানুষের সামনে যখন কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে, মনে হবে যে এর চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই। লোকের কাছ থেকে চলে যাবে, ওর চাইতে খারাপ আর দুনিয়াতে আর কেউ দেখতে পাওয়া। আমাদের নেতাগুলোর অবস্থা দেখেছেন? আমি বলিনি যে এখানকার নেতা,
সমান হবে। এই পিপিলিকা সমান সমান মানুষগুলোকে ফেরেশতারা পিটিয়ে 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 জাহান্নাম নেবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে। উত্তর দিনাজপুরে যেমন রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরে যেমন বালুরঘাটে জেলখানা আছে, মালদাতে জেলখানা আছে, বহরমপুর, দমদম, কলকাতা যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরে একটি জেলখানা আছে বন্ধুরা। ওই জেলখানাটার নাম বাউলা। জেলখানাটা কেমন? উপরে কোনো কাপড় নেই। আজকে জালসার প্যান্ডেলের উপরে দেখেন কত সুন্দর কাপড়। উপরে কোনো ছাদ নেই, উপরে কোনো টিন নেই, কোনো কাপড় নেই, পেন্ডলি। তাহলে উপরে আছে কি? আগুনকে ঝুলন্ত করে রাখিয়ে দেওয়া হয়েছে। উপরে আগুন, চতুর্দিকে আগুন। এই বাউলা জেলখানাতে ওই পিপিলিকা সমান সমান মানুষকে পিটিয়ে পিটিয়ে জেলখানায় ভরে দেওয়ার পর দরজা যখন লক করে দেওয়া হবে, উপরে আগুন, চতুর্দিকে আগুন, মাঝখানে সিদ্ধ হবে। এরা কুলুর খানির মতন দৌড়ে দৌড়ে বেড়াবে। এরা কারা? বলছেন যারা দুনিয়াতে অহংকার করেছিল, দুনিয়াতে যারা ফখর করে বেরিয়েছিল, অহংকার করনে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। জাহান্নাম চলে যেতে হবে, কোন উপায় নাই। জাহান্নাম চলে যেতে হবে, কোন উপায় নেই। যারা দুনিয়াতে এরকম নিজেকে নিয়ে বড়ায়, অহংকার, মানুষকে মানুষ মনে করে না, গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কোন উপায় নেই। আপনি গরিবকে বুকে জড়িয়ে নিতে পারেন না। দেখেন জাহান্নাম যাওয়ার কারণ, টোটাল বক্তব্যটা একটা একটা করে বলবো, একটা করে পাপ জাহান্নাম যাওয়ার কারণগুলো বলছি। এবার কোরআন থেকে চলেন, আমার দিকে একটু তাকান। যারা এসে বসে গেছেন আমার দিকে তাকান। তো আমি তো স্টেজে এলাম, গাড়ি থেকে নেমে আমি আপনাকে একটু দেখাতে চাইছি, আমার দিকে দেখেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাত চলে গেছে, আর কেউ বাকি নেই, জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে। আজকে জালসাতে মনে হয় মেয়েদের পর্দা আছে, পর্দা প্রজেক্ট চলছে। তো দেখেন, তো জান্নাতীরা কোন এক জায়গাতে গল্প করবে। গল্প করতে করতে হঠাৎ আল্লাহ জান্নাতীদের সামনে পর্দা পেশ করবেন, পর্দার মতন জাহান্নাম পেশ করবেন। জাহান্নাম ফর এক্সাম্পল দিয়েছি, বুঝতে পারবেন। আমরা এখানে তিনজন, 6জন, 7জন মানুষ স্টেজে আছে, আমরা জান্নাতি, বুঝার জন্য বলছি। তো আমরা গল্প করব, হঠাৎ আল্লাহ আমাদের সামনে জাহান্নাম পেশ করবেন, জাহান্নাম। তো আমরা জাহান্নাম দেখে কি ভয় লাগবে না? ভয়ে ভীতু সন্ত্রস্ত হবে। একজন আরেকজনের দিকে এরকম তাকাবে, আমার দিকে দেখেন, এদিকে দেখেন, পেছনে কিয়ামত হয়ে যাক, দেখতে হবে না, এদিকে দেখেন। একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে, ভাই চিনতে পাচ্ছেন? ইনি বলবেন, হ্যাঁ চিনতে পাচ্ছি। টুক করে উনি বলবেন, ওই যে ওই যে ওই যে ওই যে দেখলাম দেখলাম দেখলাম, ওটা আমার মা জাহান্নাম গেছে। উনি বলবেন, ওই যে ওই যে ওটা আমার ভাই, ওটা আমার ভাই জাহান্নাম। আমি বলবো, ওটা ওটা আমার বোন, সে জাহান্নাম গেছে। তো জান্নাতীরা তখন একটা কথা বলবে, কেন 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 তারা জাহান্নাম গেল? জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তার নাম মালিক। মালিক, ওর কাজ হলো ডিউটি দারোয়ান, গেটম্যান, পাহারাদার। জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, ওরে জাহান্নামের দারোয়ান মালিক, ফেরেশতা তুমি বলো, এটা আমাদের ভাই, এটা আমাদের বোন, এটা আমার মা, এটা আমার ভাতিজা, এরা কেন 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 কিসের কারণে জাহান্নাম গেল তুমি বলো। মালিক ফেরেশতা বলবে, ও জান্নাত
জান্নাতি ভাইয়েরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো আজকে? তোমরা জাহান্নামীদেরকে সরাসরি জিজ্ঞাসা করো, তোমাদের কথা শুনতে পাবে আর তোমাদেরকে উত্তর দিতে পারবে। এবার জান্নাতীরা, আমরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব। জাহান্নামীদের যখন জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করা হবে, ও জাহান্নামী বোন, ও জাহান্নামী ভাই, কেন তোমরা জাহান্নাম গেলে? কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো? তারা কেঁদে 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 বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, চারটা কারণে আমরা জাহান্নামে এলাম, চারটা কারণে আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে। ওই চারটার ভিতরে প্রথম নম্বর বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। এখন যতটি মুসলমান আমার সামনে বসে আছেন, যারা আমাকে ভালোবাসেন, মুখটা খুলে বলেন, এখনকার বর্তমান অবস্থা বলেন, 100 জনের মধ্যে 95 জন মুসলমান নামাজ পড়ে না। ঠিক বললাম না? 100টার মধ্যে 95টা লোক নামাজ পড়ে না, 5টা লোক নামাজ পড়ে, এর মধ্যেও কিছু গোলমাল আছে। ঠিক বললাম না? জাহান্নাম যাওয়ার প্রধান কারণ, প্রথম কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ কায়েম করিনি। অথচ আজকের দিনে এমন মুসলমান আছে বলছে, মুনি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান খুব মজবুত আছে। হ্যাঁ, নামাজ পড়ে না তাও বলো ওর ঈমান ঠিক আছে। তোর বুক যদি থাপিয়ে মারা যাস তাও তো তোর ঈমান থাকলো না, থাকলো? তোমাকে নামাজ কায়েম করতে হবে। হাদিসের জগতে যাব, জাহান্নাম যাওয়ার কারণ বলবো, পুরো বক্তব্যটাই 4টা শুরু করেছি, একটা বলছি লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম কারণ নামাজ পড়েনি। এখন আপনাকে এই ব্যাপারে একটা হাদিস বলবো। কি? আল্লাহর নবী বলছেন, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমার নামাজের হিসাবটা দাও। আপনারা একটু মুখ খুলে বলেন তো, প্রথম প্রশ্ন কি থাকবে? নামাজ। সবাই বলুন, প্রথম প্রশ্ন কি? নামাজ। এটা সর্বপ্রথম, তোমার নামাজের হিসাব দাও। এখন আপনারা বলুন, অনেক মুসলমান নামাজ পড়ে না, বড় গরু কুরবানি দেয়। কি দেয় না আপনাদের দিকে? বেনামাজি কুরবানি দেয় না? হাজি, নামাজ পড়ে না, জালসাতে 10,000 টাকা দান করে, এরকম লোক আছে, আছে না? কে বলবে সত্য কথা? আমার দিকে দেখেন, আমি বলছি আপনাকে, এটুকু বুঝাচ্ছি। আল্লাহ বলবেন, নামাজের হিসাবটা দে। তখন লোকটা যদি বলে, আল্লাহ মাদ্রাসায় 10,000 টাকা দান করেছিলাম, এটা আগে লাও, তারপর নামাজেরটা দিব, পিঠের চামড়া থাকবে? আল্লাহ যখন বলবে নামাজের হিসাবটা দে, তখন যদি বলেন বড় গরু কুরবানি দিয়েছিলাম, আল্লাহ ওইটা আগে লাও, তারপরে নামাজেরটা দিচ্ছি, আল্লাহ বলবে তোর জাহান্নামে দিল দাঁড়া। প্রথম তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জান্নাত যেতে গেলে সর্বপ্রথম তোমাকে নামাজ কায়েম করতে হবে। সবাই বলুন, কি করতে হবে? নামাজ। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন, মিসকিন কাকে বলা হয়? 1 মিনিট লাগবে আমার দিকে দেখেন। যারা ভিক্ষা করে ওরা মিসকিন নয়, যারা ভিক্ষা করে ওরা কি নয়? মিসকিন নয়, তারাকে ফকির বলা হয়, ফকার, ফকারা, ফকির, এরা মিসকিন নয়। মিসকিন কাকে? চাইতেও লজ্জা পায়, চাইতে পারে না, কিন্তু সকালে খেলো, রাতে খাওয়ার মতন বাড়িতে কিচ্ছু নাই, অনেক অভাব, মা নাই, বাবা নাই, মিসকিন, মিসকিন কেউ নাই,
খাবার কিছু নেই, চাইতেও পারে না, ওকে মাসাকিন বলা হয়। আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার খিলাই নাই, আমরা মিসকিনদেরকে খাবার দিইনি, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব মিসকিনের বাড়িতে খাবার তোমাকে পৌঁছে দিতে হবে, মিসকিনের খোঁজ খবর নিতে হবে, বিশেষ করে অভাবীদের খোঁজ খবর নিয়ে। ইসলামের মধ্যে যত ভালো ভালো কাজ আছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল ইসলামে খায়র, নবী গো ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি বলেন? নবী কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে একটা হলো তুতুইমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দাও। যে খাবার পাইনি, যে খেতে পাইনি, ওকে খাবার খিলাও। ইসলামের একটা সৌন্দর্যের মধ্যে উল্লেখযোগ্য। তাহলে ঈদের দিন গরিব মানুষ গ্রামে আছে, তাদের বাড়িতে সামাই নাই। সামাই বুঝেন তো আপনারা? সামাই না কি বলেন আপনারা? সিমাই, সামাই, সিমাই, যাই হোক, তো বুঝে ফেলেছেন, বুঝলেই হলো নাজি ভাই। তো আপনার অনেক বাড়িতে ঈদের দিন আনন্দের মধ্যে সামাই নাই, খেজুর খেয়ে যেতে হবে, কোরবানির ঈদ, খেজুর নেই, রোজার ঈদ, যেগুলো সিস্টেম আছে ওগুলো আপনি করতে, তারা করতে পারে না। বেজোর সংখ্যা খেজুর খেতে হবে, খেজুর নাই, সামাই নাই, মাংস নাই, কিছু নাই, হয়তো জামা কাপড় কিনতে পারেনি। এতিম, তারা চাইতেও পারে না, মিসকিন, চাইতেও জানে না, চাইতেও পারে না। তা আপনার নিজের উচিত হবে তাদের বাড়ির দরজায় যেতে হবে, আপনাকে যেতে হবে, আপনাকে, আপনি তার বাড়ির দরজায় যেয়ে তাকে খাবারের ব্যবস্থা করে দিবেন, কাপড়ের ব্যবস্থা করে দিবেন। যদি দিতে পারেন আল্লাহ আপনার প্রতি অনেক খুশি হবেন। যদি এতিম বা মিসকিন, বিশেষ করে মাসাকিন, ওরা যদি ক্ষুধার্ত থেকে ঈদ পালন করে, না খেয়ে দিন রাত পার করে, আপনি যদি বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়েন আর আপনার বাড়িতে অঢেল খাবার রয়েছে, কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ হলো মিসকিনদের খাবার না দেওয়া। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা এটা। নাম্বার 3, জাহান্নামীরা কেঁদে 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 বলবে, শোনো, আল্লাহর কোরআন বলছেন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করে বেড়াতাম, অনর্থক গীবত করতাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে নিন্দা করে, পেছনে গীবত করে বেড়ায়, সামনে নিন্দা করে, পেছনে গীবত করে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, এরা হুতামা নামক জাহান্নাম যাবে। এই জাহান্নাম যাওয়ার যত কারণ রয়েছে, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, অনর্থক বেফালতু বকবক করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, না হলে আল্লাহর জাহান্নাম চলে যেতে হবে, বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। হাজি, চায়ের দোকানে আপনাদের দেশে টিভি আছে? প্রত্যেকটাতে আছে, অনেক জায়গাতে নাই, আবার অনেক জায়গাতে নাই, অনেক জায়গাতে আছে। যিনি জিজ্ঞাসা করলাম বেশি আপনাদের এলাকাতে তাইলে আছে। আমি মুর্শিদাবাদের সুতি থানা, আমি একটা জায়গা, গ্রামের নামটা বলি না, বললেই ভালো, ওটা গোপনই রাখি। একদম রোডের উপরে মসজিদ গো, রোড বলতে ন্যাশনাল হাইওয়ে নয়, গ্রামের রাস্তার উপরে মসজিদ। তো আমি ওখানে থেকেছি কিছুদিন, আমি জানি কিছু কিছু লোকের এত বড় বড় দাড়ি। কত বড় দাড়ি বললাম? এত বড় দাড়ি, ওর সামনে আমাকে কেউ মুলবি বলবেই না, ওকেই বলবে প্রধান বক্তা। মানে আমার তো দাড়ি ছোট, ওর এত বড় বড় দাড়ি, দাড়ি আবার সাদা হয়ে গেছে, মানে বুড়া হয়ে গেছে। নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে কোনো কিচ্ছু নাই, ডায়েরি একদম চায়ের দোকান, একদম টিভির সামনে যে বসে, এত বড় বড় দাড়ি। আমার মনে হয় ফেরেশতা দেখলেও লজ্জা পাবে, ওর অবস্থা থেকে ফেরেশতা দেখলেও লজ্জা পাবে, এত বড় বড় দাড়ি গো।
একদম টিভির সামনে চায়ের দোকানে বসে চা খেয়েছে আর ল্যাংটা মেয়ে নাচছে ওদিক দেখছে, কলজা ঠান্ডা করছে। আর এই কথাগুলো কেন বলছি, একটা কারণ আছে। ওই যে টিভি আছে বলে দেখবেন 10টা লোক ওখানে যে আড্ডা দেয়, আমি ঠিক বলছি তো? টিভির সামনে দেখবেন 10টা লোক আড্ডা দেয়। তো আড্ডা দিতে 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 কি চলে, খালি পরের দুর্নাম, পরের গিবত, পরের বদনাম, একদম আর কিচ্ছু পাবেন না। খালি দেখবেন কালকে জালসার পরের দিন চায়ের দোকানে খালি এটাই বক্তব্য, আব্দুর রহমান মানুষই নয়, ওটা আবার কোনো বক্তা হলো? আরে আমাদের মুনি সাহেবটা একদম বেকার, খালি এটা করছে ওটা করছে। যত গিবাত, পরনিন্দা, পরচর্চা ওই চায়ের দোকানে টিভির সামনে চলে। আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ না বলো। আল্লাহ নবী বলছেন না, আল্লাহ বলছে না, মুখ আছে বলে কথা বলতে পারবেন না, বন্ধ। একটার উপরে কথা বললে অনেকক্ষণ লাগবে। শুনেন আমার দিকে দেখেন, আল্লাহ নবী বলছেন এদিকে দেখেন, দুই ঠোঁট, দুই ঠোঁটের মধ্যখান মানে জবান, দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। আল্লাহ নবী বলছেন এই দুটির যে হেফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুখ আছে বলে যা ইচ্ছে তাই বলবেন না, না, অনর্থক বকবক করবে যারা, জাহান্নাম তাদের জন্য। আল্লাহ বলেন ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। 4 নম্বর, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানিনি, আমরা পরকাল মানিনি, আমরা আখিরাত মানিনি। এই পরকাল না মানার কারণে, আখিরাত না মানার কারণে তোমাদেরকে জাহান্নাম যেতে হবে। এজন্য মুসলমান যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সর্ব অবস্থায় তুমি আখিরাতকে স্মরণ করো, মরণকে তুমি স্মরণ করো, কবরকে তুমি স্মরণ করো। কেন যে আল্লাহ কোরআনে বললেন, শোনো, যারা আখিরাতকে মিথ্যা মনে করে, ওয়া কুন্না নুকাযযিবু, আর যারা মিথ্যা মনে করে আখিরাতকে, যারা পরকালের দিনকে যারা অনাকচ করে, ওদেরকে জাহান্নাম যেতে হবে। এজন্য মুসলমান শয়নে স্বপনে তুমি আখিরাতকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনো, মরণকে তুমি স্মরণ করে দুনিয়া গড়ো, নচেত জাহান্নাম যেতে হবে। বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলি না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতে চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? এইজন্য আখিরাতকে সর্বোপরি স্মরণ করেন। ভাইজান যারা দাঁড়িয়েছেন, দাদা বলছি, ভাই বলছি, বসে যান। এ দেখেন সামনে এত বসার জায়গা, এত বড় প্যান্ডেল করেছেন। আর মানে আপনাদের দিনাজপুর তো, দক্ষিণ দিনাজপুরের ব্যাপারটা একটু আলাদা, অন্য অন্য জেলার চাইতে এই দিকের ব্যাপার আলাদা। মানে 11টার পর লোক থাকতে চায় না, আর 12টার পর তো পাওয়াই যাবে না, মুশকিল। তো এই জন্য মানে, আর আমারও নসিব ভালো, দুবার এলাম, তো দুবারই প্রথমেই দিয়ে দিয়েছে। মানে আগে যদি ভাবতাম তো আর একটা জলসা করাও যেত। তো যাই হোক, তো আপনারা আমাকে ঠিক একদম যথেষ্ট ভালো টাইম আমার জন্য বরাদ্দ করেছেন, কিন্তু আমি এইভাবে দাঁড়িয়ে থাকবেন, বারবার বলবো আর আপনারা শুনবেন, আপনাদেরকে মনে হয় খুব ভালোই লাগছে, কিন্তু আমাকে ভালো লাগে না। তো আপনারা একটু বসলেন, বসলে খুব ভালো লাগবে। আমাকে বললো 10টা অবধি, দেখেন বেশি টাইমও বেঁচে নাই। এটা যেহেতু মাদ্রাসার জালসা,
বানাত মাদ্রাসা জানেন যে বানাত মাদ্রাসায় মানে ছেলেদের মাদ্রাসার চাইতে মেয়েদের মাদ্রাসায় খরচটা বেশি। ইনারা যারা আছেন তারা সবাই জানে, আপনারাও জানেন যে মেয়েদের পর্দা মেনটেন করতে গেলে একটা বিরাট খরচের ব্যাপার হয়। তো আমি ওই দিকটা নজরে রাখবো, তো তার আগে আমি আর দুটি মাত্র কারণ, জাহান্নাম যাওয়ার আর বেশি কারণ বলতে পারবো না, আর মাত্র দুটি কারণ আপনাদের সামনে তুলে ধরবো। এই দুটি কারণকে শুনবেন, সতর্কতা অবলম্বন করেন, তওবা করে বাড়ি যাবেন। কোরআনে আল্লাহ অন্য জায়গাতে বলছেন কি, একটার সঙ্গে একটা মিল আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা কোন জায়গাতে দেখেন, আল্লাহ বলছেন জাযাউ বিফাকা। আল্লাহ সূরা নাবা 30 পারার প্রথম সূরাতে আল্লাহ বলেন, প্রথম রুকুতেই আছে জাহান্নাম কেন, কিসের কারণে জাহান্নাম দেওয়া হবে, কেন তারা জাহান্নাম যাবে। আল্লাহ দুইখানা কারণ এই জায়গাতে বললেন, শোনো। এক নাম্বার, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানেনি, এরা আখিরাতকে মানে নাই, পরকালকে তারা মানে নাই। আখিরাত না মানার কারণে, পরকাল ভুলে যাওয়ার কারণে আল্লাহ এদেরকে জাহান্নাম দেবে। এজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। আমার দিকে দেখেন, এদিকে তাকান। জাহান্নামে 70,000 লাগাম আছে। লাগাম বুঝেন, যেটাকে ধরা হয়, যাকে ধরে, গরুর লাগাম, ঘোড়ার লাগাম, উটের লাগাম। তো জাহান্নামে 70,000 লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ, এত ফেরেশতা। তো দেখেন, দুনিয়াতে যারা আখিরাত মানেনি, পরকাল মানতো না, বিশ্বাস করতো না, আল্লাহ এই লোকদেরকে কিয়ামতের দিন বলবে, একটু আমার দিকে অ্যাটেনশন হবে। আল্লাহ বলবেন, দাঁড়াও দাঁড়াও, একটু আগাবে না, দাঁড়াও, দাঁড়িয়ে যাবে, একদম দাঁড়িয়ে যাবে। আল্লাহ এবার বলবেন, ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। দলিল দিব আপনাকে। এবার এক একটা লাগামে 70,000 ফেরেশতা আছে। ফেরেশতারা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। আর জাহান্নাম রেগে গুসাতে একদম মেঘের গর্জনের মতন গর্জন বাড়বে। আল্লাহ তখন বলবে ওই লোকগুলোকে, কাদের, যারা দুনিয়াতে আখিরাত মানতো না, জান্নাত মানতো না, জাহান্নাম মানতো না, কিয়ামত মানতো না, এই লোকদেরকে দাঁড় করে রেখে আল্লাহ বলবে, এই দেখো জাহান্নাম, দেখো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, দেখো দাউ দাউ করে জ্বলছে, দেখো জাহান্নাম দেখবে অস্বীকারীরা। আল্লাহ তখন বলবে, কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন, তখন এদের বলা হবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। দেখো জাহান্নাম, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, দুনিয়াতে তোমাদেরকে বলা হয়েছিল, কিন্তু দুনিয়াতে তোমরা মানোনি। এটাই সে জাহান্নাম, মানেনি, হিসাবের দিনকে মানেনি। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দ্বিতীয় নম্বর, জাহান্নাম দেবেন কেন, মানুষদেরকে জাহান্নাম দেওয়া হবে কেন? আল্লাহর কোরআন বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহর আয়াতকে তারা মিথ্যা মনে করেছিল, কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর কালামকে তারা অস্বীকার করেছিল। এরই কারণে তাদেরকে আজকে জাহান্নাম দেওয়া হবে। এদের বাঁচার উপায় থাকবে না, রবে না, রবে না। এজন্য মুসলমান
কোরআনকে তুমি মজবুত করে ধরো। বিশ্বনবী বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আল্লাহর নবী বলেন দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না, গুনাহগার হবে না, তোমরা জাহান্নামী হবে না। এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। দ্বিতীয় নম্বর আমি নবীজির পথ প্রদর্শক হাদিসকে, সুন্নতকে আঁকড়ে ধরো। জাহান্নাম যেতে হবে না, হবে না। ভাইজান অনেক কথা বললাম, অনেক কথা বাদ দিয়ে দিলাম। শেষের বেলায় এটা ফজিলত বলবো, ফজিলত বলবো। আর আমাকে কাগজটা দিন। আজ এই যে মাদ্রাসার জালসা, এই দিক দিয়ে আপনাদেরকে মাত্র দুটি কথা আপনাদেরকে বলছি, আপনারা অ্যাটেনশন হন। কেউ যদি এদিকে দেখেন, এদিকে, এটা ভুলে গেলে চলবে না। এই আমার দিকে দেখেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে আল্লাহর নবী বলছেন কেউ যদি, আমার দিকে দেখেন, কেউ যদি দিনে কমসে কম 3 বার, আপনারা বলুন একবার কয়বার, আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, কমসে কম 3 বার, উপরে 7-12 হাদিস আছে। তো জাহান্নাম তখন আল্লাহকে বলেন আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না। বলুন সুবহানাল্লাহ। দিনে কমসে কম কবার জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন? এতটি লোক একবার বলুন কবার? 3 বার। কেউ যদি দিনে কমসে কম 3 বার এভাবে বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। জান্নাত তখন আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাই, আল্লাহ তুমি আমার জান্নাতের জন্য এই লোকটাকে কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? আমি তো বাংলাতে বলবো, কি বলবেন? দুটি দোয়া আপনাকে বলি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা পড়বেন। কথা বুঝতে পারলেন আপনারা? আরেকটা দোয়া বলে দিই আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ। নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে কি বলবেন? আত্তাহিয়াতু জানা আছে, তারপরে দরুদ পড়বেন, এটাও জানি। তারপরে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও জানি। আরেকটা বলবেন, আরেকটা আছে, ওটাও বলবেন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। কত সুন্দর কথা। নামাজে বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করো। একবার আমিন বলেন। এই দোয়া পড়বেন, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে মাফ করে দিও, কবরে তুমি আযাব দিও না। একবার বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াগুলো বলবেন, আল্লাহ তুমি আমাকে ফিতনা, দাজ্জালের ফিতনা, দুনিয়ার ফিতনা, এই ফিতনা থেকে তুমি আমাদের রক্ষা করবে। এই দোয়াটা মুখস্থ করতে হবে। যারা পড়তে জানেন না 7 দিন টাইম দিলাম, মুলবির কাছে গিয়ে বসে বসে শুনে শুনে হলে মুখস্থ করতে হবে। কারণ আল্লাহর জাহান্নাম থেকে আপনাকে আমাকে সবাইকে কি করতে হবে? বাঁচতে হবে, বাঁচতে হবে। এই জন্য আপনাকে দোয়া পড়তে হবে। চলেন এবার জান্নাত 3 বার কমসে কম জান্নাত চাইবেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি জান্নাত চাই সে যেন আমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাই। কি চাইতে হবে? কি জান্নাতুল ফিরদাউস? কিভাবে চাইবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল, আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দিও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াগুলো আপনাকে করতে হবে। ভাই আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য এবার দুটো আমল বলে দিই। আমল, দোয়া বললাম, এবার আমল বলি। আল্লাহর নবী জাহান্নাম দর্শন করলেন, আমার দিকে দেখেন, জাহান্নামের গেটে দাঁড় হয়ে দেখলেন দলে দলে শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী।
জাহান্নাম যাচ্ছে। কুনতুম বাবুল জান্নাহ, রাসূল এবার জান্নাতের গেটে দাঁড় হলেন। দেখতে পেলেন সব মিসকিনেরা, অভাবীরা, গরিবরা শুধু জান্নাতে যাচ্ছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কেন? মেয়েরা জাহান্নাম থেকে বাঁচবে কি করে? বুখারী হাদিস, নবী বলছেন ইয়া মাশারান নিসা, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত এটা আদেশ কার্যকর হবে। হবে না? না তখনই শেষ হয়ে যায়? কিয়ামত পর্যন্ত নবী বলেন ইয়া মাশারান নিসা, হে মেয়ের দলেরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। কেন দান করতে হবে? কেন কেন সাদকা করতে হবে? নবী বলেন ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, তোমরা মেয়েরা যেন বেশি বেশি জাহান্নাম থাকছো, এর কারণে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সাদকা করো। দুই নম্বরটা আপনাদেরকে বলি, পুরুষদেরকে বলি, শুনেন। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আল্লাহর নবী বলছেন আল মাইয়িতু কাল গরিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। পথিক বুঝেন? পথিক বুঝেন? রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন খাবার আসবে খেতে পাবো, কখন কে ভিক্ষা দিবে খেতে পাবো, একে পথিক বলা হয়। কি বলা হয়? পথিক। তো নবী বললেন মাইয়াত পথিকের মতন হয়ে যায়। কেন? দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কিসের জন্য? দুটির জন্য, দুটি জিনিসের জন্য। আপনারা মূর্খ করেন। কয়টা জিনিস বললাম? এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। তাহলে মা নাই, বাবা নাই, তাদের জন্য একটু দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন ভাই। মা বাপের জন্য দোয়া করবেন, তারা তাকিয়ে থাকে। ওলামাদের জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় সব নেকির রাস্তা বন্ধ, তিনটা চালু থাকে। কয়টা চালু থাকে? তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ এই দোয়া তার আরশে আজিমে কবুল করে নেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এজন্য মা মরে গেছে, বাপ মরেছে, তারা তাকিয়ে আছে আপনার জন্য, দোয়া করবেন তাদের জন্য। আরেকবার বলুন ইনশাআল্লাহ। দুই, তারা তাকিয়ে থেকে কেন? আমার ছেলেটা আমার জন্য দান করবে, সাদকা করবে। মৃত মানুষের জন্য দান সাদকা করতে হয়। তারা তাকিয়ে থাকে যে আমার ছেলেটা আজকে নেন্দ্রা মাদ্রাসায় দান করবে, সাদকা করবে। কেন কেন কেন? মৃত মানুষের জন্য যে দান করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত পাওয়ার। হ্যাঁ, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে, ওর শাস্তি, কবরের শাস্তি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে দুটি জিনিসই আবেদন করব। এক, আজকে আমি একটু দোয়া দিব আপনার মায়ের জন্য যার মা নাই, আমি আপনার আব্বার জন্য যার আব্বা নেই, যার দাদি নাই, যার দাদু নাই, যার নানি নাই, যার নানু নাই, আমি একটু দোয়া দিব, আপনারা একটু আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। আর মা নাই, বাপ নাই, দাদু দাদি, নানা নানি নাই, তাদের জন্য একটু দান করতে হবে, সাদকা করতে হবে। 9:30 পার হয়ে গেল। আমি আপনাদের প্রথম একজন দাতা, একজন দান করনেওয়ালা, যে বলবেন মওলানা আমি আমার মায়ের জন্য দিব, আমার মায়ের দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবো না, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেন তবু মায়ের ঋণ শোধ করতে পারবেন না। মায়ের দুধের ঋণ সেই মায়ের জন্য, কেউ বাপের জন্য, কেউ দাদু দাদির জন্য, এই জলসাতে, এই মাদ্রাসাতে তাদের জন্য, মা বাপের জন্য একজন মানুষ 10,000 টাকা দিবেন। এই রকম মানসিকতা, এই রকম মন উদারতা যার আছে তিনি একটু সামনে আসেন যে মাওলানা আমি আমার মায়ের জন্য, আমি আমার আব্বার জন্য, আমার আব্বা অনেক গরিব মানুষ, আমার আব্বা গরিব মানুষ ছিলেন, অনেক কষ্ট করে মানুষ করে গেছেন, আজকে সেই বাপ কবরে শুয়ে আছে অন্ধকার জায়গা, আমি আমার আব্বাকে দিলাম 10,000 টাকা, আমি আমার মাকে দিলাম 10,000 টাকা। কেউ 10 দিবেন, কেউ 5 দিবেন, কেউ 2 দিবেন, কেউ 1 দিবেন, যার যেমন সম্বল একটু উঠে আসেন। আমি আপনাদের জন্য
মা বাপের জন্য একটু দোয়া করে আজকের স্টেজ থেকে আমি সমাপনের দিকে যাব এবং দোয়া করে নেমে যাব ইনশাআল্লাহ। ভাইজান যারাই বসে আছেন এই মাঠে, নিজের মায়ের জন্য আপনার যেটুকু সম্বল, ৫,০০০ টাকা থাকলে ৫ দিবেন, ১০ থাকলে ১০ দিবেন। আপনি যদি ২,০০০ পারেন ২,০০০ দিবেন, আমাকে দিন ২ দিবেন। যার যেমন সম্বল সে তেমনই দান করবেন। আপনার জানের উপরে জুলুম করে আমরা মুলবিরা নিতে পারবো না। বেনামিতে একজন ৩০০ টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলেন। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। এই দানকারীর রিজিকে তুমি বরকত দান করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া শুনলে আমিন বলতে হয়, এটা বলার জন্য দরকার নেই। সবাই আমিন নিজে নিজেই বলবেন, আমাকে বলতে হবে কেন? আল্লাহ এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন জান্নাত দিও। আচ্ছা, আরেকটা লোক কত দিয়েছিল ওটা দেখেন। একজন দিয়ে আপনার ৫০০ টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর এখানে একজন সুরজিৎ না কি নাম ছিল, সুরজিৎ সম্ভবত, হ্যাঁ। তো তিনি ২,৫০০ টাকা দিয়ে গেছেন। আমি দোয়া করি, কি নাম ভাই? বেনামিতে, তার দিকে হাঁটবেন ভাই। বেনামিতে একজন দিয়েছেন ৫০০ টাকা, আরেকজন দিয়েছেন ৫০০ টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো ইনারা স্টেজে বসে আছেন, তো স্টেজের লোক যদি ৫০০ টাকা করে দেন তাহলে মাদ্রাসা চালানো মুশকিল হয়ে যাবে। তো স্টেজের লোক একটু মনটা বড় করতে হবে, দানের পরিমাণটাও বাড়াতে হবে। ভাইজান ৫,০০০ টাকা দেনেওয়ালা একটা লোক হাত তোলেন, আমি একটু দোয়া করে দিয়ে যাই। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। বেনামিতে ১,০০০ টাকা নাম না করিয়া দেখো, ১,০০০ দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। চিনি তো, নার্সিং হোমের নাম কি? প্যারামল। ইটাহার আছে নাকি? এই ইটাহারেরটা না, প্যারামাউল সুপার স্পেশালিটি যে হসপিটাল ইটাহারে, তো সেখান থেকে ২,০০০ টাকা এখন দিলেন, আরো ৩,০০০ টাকা দেবেন, টোটাল ৫,০০০ টাকা আপনাদের মাদ্রাসায় দিয়েছেন। তবে আমি ভিডিওতে দেখেছি এবং মাওলানা জাহাঙ্গীর আলম, তো ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক অন্যরকম আছে। তা আমি জানি, চিনি, তো আমি ওনার হসপিটালে কোনোদিন যাইনি, তা আমি একটু দোয়া করব। তবে তিনাদের প্রতিষ্ঠানটা অনেক বড়, তো বড় হিসেবে দানটা মোটামুটি ১০,০০০ টাকা হলে বেশি ভালো লাগতো। আপনারা একটু খুশি হবেন কিনা? ১০,০০০, হ্যাঁ না বলেন? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তো উনি যেহেতু স্টেজেই বসে আছেন, তো অপমান নয়, এটা মহব্বত, এটা মহব্বত, অপমান নয়। যদি পারা যায় পরে হবে ইনশাআল্লাহ। আজকের মতো এইটাই থাকলো তাহলে। আচ্ছা, যদি আপনি আর কিছু বাড়ান করবেন, আচ্ছা পরের বক্তাকে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তিনার ৫,০০০ টাকা দান। আমরা একটু দোয়া করি, তো দোয়াটা অন্যরকম করে করতে হবে। কেন জানেন? সব দোয়াতে আমিন বলতে হয় না, এটা জানেন? সব দোয়াতে কি বলতে হয় না? না না না, আমি যেটা বলছি, একজনা মসজিদে টাকা দান করেছে, মসজিদে টাকা দান করেছে, বলছে মুলি সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ব্যবসাতে উন্নতি দেয়, বরকত দেয়। তো মুলি সাহেব দোয়া করছে, আমাদেরকে দেখেন দোয়া কি করছে, আল্লাহ অমুক ভাইয়ের ব্যবসাতে তুমি বরকত দান করো। একটা লোক তাড়াতাড়ি দাঁড়িয়ে বলছে, এই কেউ আমিন বলবি না ভাই, মরবি মরবি মরবি। বলছে আমিন বলাতে মরার কি আছে? বলে জানিস ও কাফনের কাপড় বিক্রি করে, ওর ব্যবসা যদি বড় লোক উন্নতি হতে হয় তাহলে তোদেরকে মরতে হবে। মানুষ মরবে তবেই তো কাফনের কাপড় কিনবে, না এমনিতে কেউ কিনবে গো? আমিন বলবি না। তো নার্সিং হোম হসপিটালে দোয়াতে বরকত, ওই দোয়া করা যাবে না, তাহলে তো আপনাদের মরতে হবে। তাহলে দোয়া কি করতে হবে? আল্লাহ তুমি তাদের সেবা, তাদের খেদমতকে কবুল করে বিনিময় জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমিন বলেন। আমিন।
তারা যে পরিষেবা, মানুষকে সুস্থ করা বা খিদমত করা, এটা একটা মহান কাজ, মহান কাজ। আল্লাহ তিনাদের প্রতিষ্ঠানকে, আল্লাহ তিনাদের খেদমতটুকু যেন কবুল করে কাল কিয়ামতের দিন জাযায়ে খায়ের দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। অনু মারা, বাবা মারা গেছে, মাও শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। মায়ের কারণে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, সুস্থ করে দাও মায়ের শরীর খানা। বাপের জন্য তুই আমি দোয়া দিব কত, মাফ করো ক্ষমা করো তোমার মন মতো। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই মাঠে কি একটাও 5000 টাকা দেনেওয়ালা নেই? তিনি দিলেন স্টেজ থেকে, আপনাদের ভিতর থেকে কেউ বলে আল্লাহু আকবার। নিয়ামত 500 টাকা দিয়েছিলেন, আরো 50 কিলো গম। এক মনে কয় কেজি আপনার দিকে? এক মনে কয় কেজি দিকে? ঠিকই আছে, হিসাব ঠিক আছে। অসীমনা মেতে দেখো 500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলা, আমিন আমিন। আর কেউ নাই আপনাদের ভিতরে ভাই? একটা করে 1000 টাকা 10টা লোক দেন, 10টা, একটা করে 1000 টাকা 10টা লোক। আমি এসসি থেকে জলসা চলছে, জানি না কখন থেকে জলসা চলছে। দিনেও মনে হয় প্রোগ্রাম ছিল, মেয়েদের দাস্তারবন্দি হয়েছে শুনলাম, বললো যেটা মোস্তাক ভাই বললেন ফোনে। তো আমি আপনাদেরকে বলতে চাই ভাই, একটা করে 1000 টাকা দিবেন, একটা করে 1000 টাকা। এইরকম মানুষ, একটা 1000 টাকার দুনিয়ার কি ভ্যালু আছে, কি মূল্য আছে? হাজি খালি বুকের ছবি করতে যাবেন, বলছে যে 1800 টাকা দেন। কি হয়েছে কিছুই জানেন না, খালি ছবি করবে বলে 1800 টাকা দেন। পেশাব পরীক্ষা করবেন বলছে 550 টাকা দাও। পেশাব পরীক্ষা করবে 550 টাকা। কি মূল্য আছে বাবা টাকার? শোনেন, তাই আমি বলি 1000টা টাকা করে অন্তত 10টা মানুষ দেরি করিয়েন না, উঠেন।